শীতের ফুল গাছগুলো যাই করেও বেশ কিছু গাছ এখনও রয়ে গেছে এবং খুব সুন্দর ফুল দিচ্ছে। তার মধ্যে সবথেকে ভালো যে ফুল দিচ্ছে সেটা হচ্ছে আমার এই মিনি ভ্যারাইটি ডগ ফ্লাওয়ারগুলো। তারপরে অ্যালাইসাম, ভারবেনা, এই সমস্ত গাছে কিন্তু এখনও ফুল আছে। 2-4টে ডালিয়াও ফুটে চলেছে। তো এই মার্চ মাসটা পর্যন্ত এই গাছগুলো মোটামুটি ফুল দেবে। তারপরে আমি এই সমস্ত পট খালি করে দেব। তার জায়গায় স্থান করে নেবে আমার গরমের যে সিজন ফ্লাওয়ার সেইগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু গরমের ফুলের গাছ যেগুলো আপনারা অনায়াসেই সিডস থেকে তৈরি করে নিতে পারবেন। শীতকালের সঙ্গে সঙ্গে গরমেও কিন্তু বীজ থেকে বেশ কিছু গাছের আমরা চারা খুব সহজেই তৈরি করে নিতে পারি। এরকমই 10টা ফুল গাছ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি আর মার্চ মাসের 10-15 তারিখের মধ্যে অবশ্যই জার্মিনেশন করার জন্য বসিয়ে দিতে পারেন। তার মধ্যে 1 নম্বরে যেটাকে আমি বলবো সেটা হচ্ছে ভিনকা বা নয়নতারা। নয়নতারা 2 রকম ভ্যারাইটি আছে, একটা দেশি আর একটা হাইব্রিড। দেশি ভ্যারাইটিটা তো খুব সহজেই জার্মিনেশন হয়ে যায়, হাইব্রিড ভ্যারাইটিটাও জার্মিনেশন হয়ে যায়, কিন্তু একটু খেয়াল রাখতে হয় যেগুলো মানে অতিরিক্ত জল না হয়ে যায়। সেই সব কারণে হাইব্রিড ভ্যারাইটিগুলো একটুখানি পরিচর্যা করা কঠিন আছে। 2 নম্বরে যে গাছটার কথা আমি বলবো সেটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারের 2 রকম ভ্যারাইটি আছে, একটা হচ্ছে বড় সাইজের আর একটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি। দুটোরই কিন্তু সিডস থেকে খুব ভালোই এই সময় জার্মিনেট করে নিতে পারেন আপনারা। 3 নম্বরে থাকছে গিলার্ডিয়া ফুল গাছ। এটারও অনেক রকম কালার ভ্যারাইটি হয় এবং খুব সুন্দর গরমের সিজন ফ্লাওয়ারের মধ্যে একটা গিলার্ডিয়া ফুল। খুব সহজে আপনারা এটাকে করতে পারেন। 4 নম্বরে আরও একটা খুব সুন্দর সিডস থেকে জার্মিনেট হয়ে যায়, সেটা হচ্ছে দোপাটি। বিভিন্ন রং বেরঙের দোপাটি ফুল গাছ আপনারা পেয়ে যাবেন এবং ভালো জায়গা থেকে সিডস কিনলে একটাই প্যাকেটে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায়। 5 নম্বরে যে ফুল গাছটার কথা বলবো সেইটা হচ্ছে জিনিয়া। গরমের জিনিয়া এই সময় কিন্তু সিডস থেকে খুব সুন্দর গ্রো করে যায়। রং বেরঙের গরমের জিনিয়া ফুল গাছ পাওয়া যায়। 6 নম্বরে আরও একটা গাছের কথা না বললেই নয়, সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা কিন্তু খুব সুন্দর সিডস থেকে জার্মিনেট হয়ে যায় এবং বিভিন্ন কালারের অপরাজিতা হয়, সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল, সাদা, বেগুনি, নীল, ভায়োলেট, হালকা ভায়োলেট, সব রকমের অপরাজিতা পাওয়া যায়। 7 নম্বরে যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে কসমস। শীতের ফুল গাছের যেরকম কসমস আমি বসিয়েছিলাম সেরকম কিন্তু গরমেও অনেক রকম কসমস ফুল গাছ হয় এবং বীজ থেকে খুব সহজে জার্মিনেট করা যায়। 8 নম্বরে আমি বলবো মর্নিং গ্লোরির কথা। মর্নিং গ্লোরিও কিন্তু খুব সহজেই সিড থেকে আপনারা জার্মিনেট করতে পারেন। এর মধ্যে পার্পেল, ব্লু, পিঙ্ক, অফ হোয়াইট অনেক রকমের মর্নিং গ্লোরি পাওয়া যায়। এবারে 9 নম্বরে আমি বলবো আপনাদেরকে ফ্রেঞ্চ মেরিগোল্ডের কথা। ফ্রেঞ্চ মেরিগোল্ড কিন্তু গরমে খুব সুন্দর হয়, বিভিন্ন রং বেরঙের ফ্রেঞ্চ মেরিগোল্ড পাওয়া যায়। এই সময় কিন্তু আপনারা এটাকে সিড থেকে অনায়াসে জার্মিনেট করতে পারেন। 10 নম্বরে যে গাছটার কথা বলছি সেটা হচ্ছে কচিয়া। কচিয়া যদিও ফুল গাছ নয়, কিন্তু আপনারা কিন্তু গরমে অনায়াসে সিডস থেকে কচিয়া ঝাউ করতে পারেন এবং আপনাদের গরমের বাগানকে শান্ত স্নিগ্ধ রাখতে কচিয়ার কিন্তু জুড়ি মেলা ভার। এটাও সিড থেকে খুব অনায়াসে জার্মিনেট হয়ে যায়। যে সমস্ত ফুল গাছগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা এই সময় জার্মিনেট করতে পারেন। সাধারণত 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার যখন থাকে সেই সময় কিন্তু গরমের ফুল গাছ রোপণ করতে হয় এবং সেই সময়টা হচ্ছে এই সময়, মানে ফেব্রুয়ারি মাসের মিডল থেকে মার্চ মাসের মিডল পর্যন্ত আপনারা কিন্তু এই সমস্ত গরমের ফুল গাছগুলোকে অনায়াসে বীজ থেকে জার্মিনেট করতে পারেন। তাহলে আপনারা 10 টাকার মতন বীজ আনলে ওই 10 টাকার বীজ দিয়ে অনেক গাছ কিন্তু করতে পারেন এবং বাগান আপনাদের এই গাছে ভর্তি করে নিতে পারেন। তো এই সমস্ত ফুল গাছগুলো কিন্তু প্রচুর ফুল দেয় গরমে এবং আপনাদের গরমের বাগানে যখন ফুলের সংখ্যা কম থাকবে তখন কিন্তু এই সমস্ত গাছ আপনাদের বাগানকে ভরিয়ে রেখে দেবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বীজগুলো কিভাবে জার্মিনেট করবেন, তার সয়েল প্রিপারেশনই বা কী করবেন আর কোন লোকেশানে এই পটগুলোকে রাখবেন। আমি এখানে 4 ধরনের বীজ আপনাদেরকে দেখাবো যেগুলো আমি এবারে গরমের বাগানের জন্য জার্মিনেট করছি। গ্রীষ্মকালীন বীজ বপন করার জন্য আমি খুব সহজ একটা সয়েল মিক্সিং নিয়ে নিয়েছি, যেখানে আছে 80% ওই বালি আর মাটি মেশানো যে আমার গার্ডেন সয়েল আছে সেটাই, আর 20% ভার্মি কম্পোস্ট। এই যে গার্ডেন সয়েলটা আমরা যে গাছে বসিয়েছিলাম শীতের ফুলের গাছ সেইটাই একটু আমি চেলে নিয়েছি, এর মধ্যে যে গ্র্যাভেলসের পোর্শনটা থাকে সেইটা বাদ দিয়ে দিয়েছি।
আর এখানে ভার্মিকম্পোস্টটাও একটু চেলে নিয়েছি। তো এই দুটো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেটার মধ্যে আমরা বীজগুলো বপন করব। তো দেখুন, সবার আগে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটিংটা মিক্স করার পরে আমি এখানে কিছু পট নিয়ে নিয়েছি। বীজ বপনের জন্য যদিও চালি পট নিলে সব থেকে ভালো হয়, তো আমি এখানে একটু ছড়ানো পাত্র নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি কিছুটা করে সয়েলটা দিয়ে নিচ্ছি। আপনাদের যদি সম্ভব হয় আপনারা কিন্তু চালি পটেই বীজটা বসাবেন। ব্যাস এইভাবে আমি কিছুটা করে সয়েল মিক্সিং দিয়ে নিলাম। এবারে আমি বীজগুলোকে এর উপরে বসিয়ে দেবো। আমি আগেই আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যে কোন কোন 10টা ফুল গাছ আপনারা বসাতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু গাছ আছে, তো আমি তাদের মধ্যে থেকে 4 রকমের বীজ বসাচ্ছি। একটা হচ্ছে এই যে মিনি সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার তো 2 রকম হয়, আগেই বলেছি। এছাড়া বসাচ্ছি আমি গিলার্ডিয়ার বীজ, বসাচ্ছি গরমের জিনিয়া, আর হচ্ছে অপরাজিতা। এই অপরাজিতা হচ্ছে আমার এই পুরনো অপরাজিতা গাছেরই বীজ, যেটা ভায়োলেট কালারের থোকা অপরাজিতা ছিল। তো বীজটা আমি সংগ্রহ করে রেখেছিলাম। এই রকম বীজগুলো দেখতে হয়, আর এই বীজের ভেতরে এই যে ছোট্ট ছোট্ট এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এই রকম দানার মতন হয়। এগুলোই কিন্তু অপরাজিতা বীজ। অপরাজিতা কিন্তু খুব সহজেই বীজ থেকে জার্মিনেট করে যায়। বীজটা বসানোর আগে আমি প্রথমে ভালো করে সয়েল মিক্সটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, যাতে একদম ভেতর পর্যন্ত ভালো করে ভিজে যায়। তো এইভাবে আমি ঝাড়ির মাধ্যমে প্রথমে মাটিটাকে ভিজিয়ে নিলাম। এবারে প্রথমে যেটা করে নিচ্ছি, বীজগুলো একটা জায়গায় ভালো করে ঢেলে নিচ্ছি, যাতে কোথাও পড়ে টরে না যায়, এবং বীজগুলো যেহেতু ছোট ছোট হয় সাইজে, যাতে এদিক ওদিক কোথাও নষ্ট না হয় সেই জন্য। তো আমি এই পাত্রটার মধ্যে দেখুন জিনিয়ার বীজগুলো ঢেলে নিয়েছি। একটা গাছ আমি দেখাচ্ছি, এইভাবেই কিন্তু বাকিগুলো আমি করব। দেখুন জিনিয়ার বীজের সাইজগুলো মোটামুটি এরকম, খুব ছোট ছোট নয়, শীতের ফুল গাছের মতো নয়। তো এই জিনিয়াগুলোকে আমি আস্তে আস্তে এখানে বসিয়ে নিচ্ছি। এইভাবে একটু গ্যাপ রেখে, দূরত্ব রেখে আমি বসাচ্ছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এইভাবে মোটামুটি আমি ছড়িয়ে দিই বীজগুলো। এরপরে যেটা করতে হবে, বীজ জার্মিনেশন করার জন্য যে পটিং সয়েলটা আমি বানিয়েছি তার একটা লেয়ার এর ওপর দিয়ে দেব। যেরকম বীজের চেহারা হবে সেই অনুযায়ী লেয়ারিংটা করতে হয়। বীজের চেহারা যদি ছোট হয়, সাইজ ছোট হয়, অবশ্যই কম দিতে হবে। বীজের চেহারা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু লেয়ারিংটাও সেরকমভাবে করতে হয়। ব্যাস এইটুকুনি আমি লেয়ারিং ওপর দিয়ে করে দিলাম। এরপরে একটা স্প্রেয়ারের মাধ্যমে উপর দিয়ে যে সয়েলটা আমি দিলাম সেটা একটু ভিজিয়ে দেবো, এবং এখানে খেয়াল রাখতে হবে খুব ধীরে ধীরেই কিন্তু জলটা স্প্রে করতে হবে, কোনোভাবেই একদম ফোর্সে জল দিয়ে দেওয়া যাবে না। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার বীজ রোপণ করা। এবারে আস্তে আস্তে বাকিগুলোকেও আমি করে নেব। সব কটা বীজই আমার বসানো হয়ে গেছে। এই পটটা একটু বড় ছিল, এখানে আমি অপরাজিতা আর গিলার্ডিয়া দুটো বীজ একসাথে বসিয়েছি, আর এইগুলোতে একটাতে জিনিয়া বসিয়েছি, একটাতে মিনি সানফ্লাওয়ার। এবারে আমি এই বীজগুলোকে মানে এই পটগুলোকে রেখে দেবো এমন একটা জায়গায় যেখানে সকালের একদম মৃদু যে সানলাইট আসে, ধরুন 7টা 7:30 পর্যন্ত সেইটুকুনি পাবে, বাকি সারাদিন কিন্তু একদম ছায়াতেই থাকবে। বীজ জার্মিনেট হওয়ার জন্য এইটুকুনি সানলাইট অবশ্যই জরুরি, তাহলে বীজটা কিন্তু তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায়। এই সমস্ত গরমের বীজগুলো জার্মিনেট হতে মোটামুটি 12 থেকে 15 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ লাগতে পারে, বীজের সাইজের উপরে সেটা ডিপেন্ড করছে। তবে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যদি বৃষ্টি আসে অবশ্যই কিন্তু এই পটগুলোকে শেডে রাখতে হবে, কোনো রকমভাবেই যেন অতিরিক্ত জল এর মধ্যে না পড়ে যায়। এরপরে আমি আবার তখনই জল দেবো যখন এই টপ সয়েলটা একদম ড্রাই হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু শুকোতে দিলে চলবে না, মোটামুটি একটু ময়েস্ট থাকতে হবে। দরকার হলে বেশি গরমে দুবেলাও অন্তত জল দিতে হতে পারে, এবং যখনই জল দেবেন কোনো স্প্রেয়ারের মাধ্যমে একদম স্প্রে করে জলটা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এপিসোডের মূল বিষয়বস্তু, যে আপনারা গরমে কোন কোন সিজন ফ্লাওয়ারের বীজ এখনই বসাতে পারেন। তো এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন।
আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।